জাতীয় নির্বাচনে কয়েক ধাপ এগিয়ে জামাত ইসলামী, আর এলোমেলো বিএনপি হতাশ, অনেক ক্ষেত্রে কিংকর্তব্য বিমূঢ়। তারেক রহমান একটা কথা বলেছেন, এবারের জাতীয় নির্বাচন হবে অতীতের যে কোনো সময়ের চাইতে কঠিন নির্বাচন। বিএনপির জন্য কঠিন পরিস্থিতি তৈরি হবে এবং প্রতিযোগিতা হবে। বিএনপি অলরেডি নানান চ্যালেঞ্জের মুখে পড়েছে, আপনারা জানেন। বিএনপির জনপ্রিয়তা নেই, বিএনপি হতাশ। তো এই জায়গায় যেহেতু একটা ফেয়ার প্লে হবে, এ কারণে কার প্রস্তুতি কতটা সুন্দর গোছালো, কোন দল কতটা ওয়েল ডিসিপ্লিন, ফেয়ার প্লে গ্রাউন্ডে কিন্তু এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যেহেতু তরুণ প্রজন্ম বা বাংলাদেশ আর কোনো পাতানোর খেলার নির্বাচন মানবে না, নির্বাচন হতে হবে সুষ্ঠু। নির্বাচন মানেই সুষ্ঠু নির্বাচন, এর বাইরে কোনো কারচুপি নির্বাচন চলবে না। কোনো ভাগ বাটোয়ারা নির্বাচন বাংলাদেশে আর কার্যকর হবে না, করার চেষ্টা করলেও সেটা সফল হবে না। অতএব আগামী নির্বাচন মানে একটা সুষ্ঠু নির্বাচন, আর একটা সুষ্ঠু নির্বাচন মানে কোন দল কতটা গোছালো, কোন দল কতটা ডিসিপ্লিন, কোন দল কতটা এগিয়ে, তারাই জিতবে। আমি একটা উদাহরণ দিই, প্রায় যে স্টুডেন্ট নিয়মিত ক্লাস করে, পড়াশোনা করে, পরীক্ষার বেশ আগেই সব প্রস্তুতি সম্পন্ন করে রেখেছে, সেই স্টুডেন্ট জিতবে না যে স্টুডেন্ট সারা বছর ক্লাস করে না, পড়াশোনা করে না, ক্যাম্পাসের বাইরে মাস্তানি করে, চাঁদাবাজি করে, আর পরীক্ষার আগের রাতে একটা শীট নিয়ে বসে আছে, সে জিতবে? কে? উত্তর হচ্ছে যে স্টুডেন্ট নিয়মিত পড়াশোনা করে, ক্লাস করেছে, সে। তা জামাত ইসলামী এখানে গুড স্টুডেন্ট। দর্শক, আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক অস্থিরতার মধ্যেও সারা দেশে নির্বাচনী প্রস্তুতি শুরু করেছে বিএনপি, কিন্তু জামাত ইসলামের চাইতে অনেক পিছিয়ে। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আন্তর্জাতিক গণমাধ্যমে এক সাক্ষাৎকারে জানিয়েছেন, নির্বাচন আগে দেশে ফিরবেন এবং নির্বাচনে অংশ নেবেন তিনি। দেখেন, তারেক রহমান দেশে ফিরবেন এরকম অনেক কথা আমরা শুনছি, কই কোনোটাই তো সত্য হয়নি। তারেক রহমান তো প্রায় 1 বছর যাবত দেশে ফিরেন, কিন্তু ফিরছেন না। তো এখন নভেম্বরের মাঝামাঝি দেশে ফেরার যে গল্প শোনাচ্ছেন, ওটা আমরা বিশ্বাস করবো কিসের ভিত্তিতে? এজন্য আমি বলি, তারেক রহমান বাংলাদেশে ল্যান্ড করার আগ মুহূর্ত পর্যন্ত কেউ বিশ্বাস করবেন না তিনি দেশে আসবেন। তিনি রয়ের ফাঁদে, আমি বিভিন্ন আলোচনায় বলেছি, আপনারা অনেকে শুনেছেন। অতএব তার দেশে আসাটা এত সহজ নয়। আর দেশে আসার আগে জাপান থেকে কাস্টমাইজ করে বুলেট প্রুফ গাড়ি আমদানি করছেন। আপনি চিন্তা করেন যে বুলেট প্রুফ গাড়ি আমদানি করছে, ইটস ভেরি ডেঞ্জারাস। এর মানে আসলে স্বাভাবিক একটা পরিস্থিতিতে তারেক রহমান নাই, তিনি স্বাভাবিক অন্য 10 জনের মতো রাজনৈতিক নেতা না। এখন এই অস্বাভাবিক ব্যক্তিকে জাতি গ্রহণ করবে কিনা সন্দেহ। ইতিমধ্যে বিএনপি বিভিন্ন আসনে সম্ভাব্য প্রার্থী বাছাই, তৃণমূল পর্যায়ে সভা সমাবেশ ও ধানের শীষের পক্ষে গণসংযোগ শুরু করেছে। তবে এবারের প্রস্তুতি এমন সময় শুরু করেছে যখন আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ এবং তাদের নির্বাচনে অংশগ্রহণ অনিশ্চিত। ফলে মাঠে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে এসেছে এক সময়ের মিত্র জামাত ইসলামী। দলটি প্রায় 1 বছর আগে থেকেই প্রার্থী চূড়ান্ত করে প্রচারণা শুরু করেছে। তো এইটাই হচ্ছে পয়েন্ট, যে বিএনপির চাইতে জামাত ইসলামী অনেক এগিয়ে। কয়েকটা কেস স্টাডি এই রিপোর্টে তুলে ধরা হয়েছে, আমরাও এটা বিশ্লেষণ করতে চাই। দর্শক, জামাত যে বিএনপির চাইতে প্রস্তুতিতে অনেক এগিয়ে, আর প্রস্তুতি এগিয়ে থাকাটাই যে বিজয়ের ক্ষেত্রে জামাতকে এগিয়ে রেখেছে, এজন্য ফিল্ড লেভেলে কিছু কেস আপনাদের সামনে উপস্থাপন করছি। দর্শক, সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জিকিরা মধ্যপাড়া গ্রামে সম্প্রতি বিএনপির এক উঠান বৈঠকে প্রায় 50 জন কর্মী অংশ নেন। সেখানে দলের 31 দফা কর্মসূচি লিফলেট বিতরণ এবং ধানের শীষের পক্ষে কাজের আহ্বান জানানো হয়। উল্লাপাড়া পৌর বিএনপির আহ্বায়ক আব্দুর রাজ্জাক জানান, আমরা ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে ছোট ছোট সভা করেছি। দলে একাধিক প্রার্থী থাকলেও সবাই ধানের শীষের প্রচারে একসঙ্গে কাজ করছেন। অন্যদিকে একই দিন জামাত উল্লাপাড়া করতোয়া নদীর তীরে আয়োজন করে নৌকা বাইচের। সেখানে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চেয়ে স্লোগান দিতে দেখা যায়। দলটির স্থানীয় প্রার্থী ও কেন্দ্রীয় জামাত ইসলামী নেতা মাওলানা রফিউল ইসলাম খান, উপজেলা জামাত আমির শাহজাহান আলী বলেন, আমরা প্রায় 1 বছর আগে থেকেই ঘরে ঘরে প্রচারণা চালাচ্ছি, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমেও মানুষের কাছে পৌঁছেছি। উল্লেখপরে এর আগে জামাতের কোনো প্রার্থী সংসদ নির্বাচনে জয়ী হননি। তবে আওয়ামী লীগের নিষ্ক্রিয়তা ও আগে ভাগে প্রার্থী চূড়ান্ত করায় দলটি এবার নিজেদের অবস্থান নিয়ে আশাবাদী। শাহজাহান আলী বলেন, আমরা শুধু উল্লাপাড়া নয়, দেশের 2/3 আসনে জয়ের প্রত্যাশা করছি। এই যে দেখেন, এই আগে ভাগে প্রস্তুতি নেয়, এটাই জামাতকে এগিয়ে রাখছে।
বিশ্লেষণে কিন্তু এটাই উঠে এসেছে। তুলনাটা একটু দেখেন, বিএনপি 50 জন নিয়ে উঠান বৈঠক করে, আর সেম টাইপের জামাতের প্রোগ্রাম হাজার হাজার লোক উপস্থিত হয়। 50 জন ভার্সাস কয়েক হাজার, পার্থক্য কিন্তু অনেক দূর। জামাত মনে করে বিএনপি এখনো প্রার্থী নির্ধারণে অনিশ্চিত, চাঁদাবাজি দখলের কারণে মানুষ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এবং ভোটাররা এখন পরিবর্তন চায়। তবে বিএনপির এসব অভিযোগ অস্বীকার করে, ওটা তো বলবেনই। উল্লাপাড়া কিন্তু বিএনপির ঘাটে, কিন্তু বিএনপির ঘাটিতেই এখন জামাতের পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে, আমরা যেটা দেখতে পাচ্ছি। স্থানীয় ভোটারদের মধ্যে মতভেদ থাকলে অনেকেই মনে করছেন এবার মূল লড়াই হবে বিএনপি ও জামাতের মধ্যে। আওয়ামী লীগ মাঠে নাই, বিএনপি জামাতের মধ্যে টক্কর হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেটা বলেছিলেন সাক্ষাৎকারে, জনগণের প্রত্যাশিত নির্বাচন হলে আমি জনগণের মাঝেই থাকবো। তো এইটাও কিন্তু একটা রহস্যজনক শব্দ। মানে তারেক রহমান জনগণের মাঝেই থাকবেন, দেশে ফিরে নির্বাচন করবেন, এটা কিন্তু ফুললি গ্যারান্টি দেননি। তিনি বলছেন জনগণের প্রত্যাশিত নির্বাচন হলে। এখন জনগণের প্রত্যাশিত নির্বাচনটা আবার কি? মানে বিএনপির মনের মতো নির্বাচন হলে, যে নির্বাচনে বিএনপি জিততে পারবে এরকম সম্ভাবনা তৈরি হলে তারেক রহমান আসবেন। আমি বিভিন্ন টকশোতেও বলেছি, আপনারা শুনেছেন। দুইটা শর্ত ছাড়া তারেক রহমান দেশে আসবেন না। এক, তার প্রাইম মিনিস্টার হওয়ার গ্যারান্টি। দুই হচ্ছে তার মনের মতো করে নির্বাচন হবে। এটা না হলে তারেক রহমান দেশে আসবে না। তো জুলাই সনদ কিভাবে কি হয়, গণভোটের তারিখ কখন হয়, এগুলো একদম বিএনপির মতের বিরুদ্ধে হলে দেখবেন যে তারেক রহমানের দেশে আসা বন্ধ। তখন আর কোনো বাড়িঘর ঘষা মাজা করবে না। বিএনপির এখন প্রার্থী বাছাই ও নির্বাচনী প্রচারণায় মনোযোগী। দলটি বিশ্বাস করে নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হলে সেটি হবে সবচেয়ে বড় অর্জন। আর তারেক রহমান দেশে ফিরলে তা নির্বাচনী প্রচারণার নতুন গতি আনবে। অন্যদিকে ইতিহাসে অন্যতম অনুকূল সময় থাকা জামাত নিজেদের পুনরুত্থানের সুযোগ দেখছে। আত্মবিশ্বাসে ভরপুর দলটি এবার মাঠে বিএনপিকে চ্যালেঞ্জ করে দিতে প্রস্তুত। এই যে জামাতের আত্মবিশ্বাস, ইট ইজ ভেরি সিগনিফিক্যান্ট। জামাত ইজ কনফিডেন্ট, আত্মবিশ্বাস আছে যে জামাত জিতবে। তো দর্শক, আর বিএনপি কিন্তু আত্মবিশ্বাস নাই। আপনি বিএনপি নেতাদের সাথে কথা বলেন, বিশেষ করে রাজনৈতিক মাঠে ক্যামেরার সামনে অনেকে সত্য কথা বলে না। রাজনৈতিক দলগুলো সবসময় নিজেদের দুর্বলতাকে গোপন করতে হয়। যেমন আপনি দেখবেন যে দলে সারা বাংলাদেশে 100 কর্মী নাই, সে হুমকি দেয় দেশ অচল করে দিব, অথচ 100 কর্মী নেই। এটাই রাজনৈতিক দল, যে হুমকি দামকি দিবে, বাস্তবতা যাই হোক। বিএনপির আত্মবিশ্বাসই নেই, তারা বুঝে গেছে তারা হারবে। এজন্য দেখবেন যে বিএনপি নেতা এখন হতাশার কথা বলে। যেমন ষড়যন্ত্র চলছে, অমুক তমুক বিদেশি ষড়যন্ত্র, 3 দেশ মিলে, পরাশক্তি মিলে ষড়যন্ত্র করছে। এগুলোই হচ্ছে বিএনপির যে আত্মবিশ্বাস নাই, তারা যে পরাজিত হবে এটা যে তারা বুঝতে পারছে, তার ইঙ্গিত, তার প্রমাণ।